ডকুমেন্টের শুরুতে শেখ হাসিনার গভর্নমেন্ট ফরমেশনের বিষয়টা দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করেছে। ওইখানে বোধহয় দিন তারিখটা উল্লেখ করা দরকার যে কোন সালে গভর্নমেন্টটা গঠন করেছিল। মাঝখানে ইলিয়াস আলী ভাইয়ের কথা বলেছিল যে সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার হয়েছিল। এটা বিএনপি তার পার্টি ফোরামে বললে তাহলে বুঝবে যে বিএনপির সাংগঠনিক, সেখানে তার পরিচয়টাতে বোধহয় বিএনপির সাংগঠনিক সম্পাদক উল্লেখ করা যেতে পারে একটু। আর হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে আপনার একদিকে কোটা সংস্কার আন্দোলন দেখানো হয়েছে, তারপরে আবার ম্যাডামের গ্রেপ্তারটা 8ই ফেব্রুয়ারিতে তার আপনার কারাবরণের ওইটা নিয়ে আসা হয়েছে। এটা সিকোয়েন্স ব্রেক হয়েছে বোধহয়। এইখানে প্রথমে ম্যাডামের গ্রেপ্তারটা হবে আগে 8 ফেব্রুয়ারি, যেহেতু তারপরে কোটা সংস্কার আন্দোলন, তার মাঝখানে নিরাপদ সড়ক আন্দোলন 29শে জুলাই থেকে ক্যান্টনমেন্টের 2জন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ওইখানে যদি একটু 30 সেকেন্ডে একটু ইন্ট্রো দেওয়া যায় যে 29 তারিখে 2জন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে একটা, যেটা অনেকে কিশোর বিদ্রোহ বলেছিল, সেটা ছড়িয়ে পড়েছিল। তাহলে ডকুমেন্টারিটা একটু রিচ হতে পারে। এটা হচ্ছে ডকুমেন্টারি নিয়ে আমার একটু জাস্ট অপিনিয়ন। এবং আরেকটা কথা হচ্ছে, এখানে কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে দুটো ঘটনা সবচেয়ে সিগনিফিকেন্ট এবং সেটা সব মানুষকে নাড়া দিয়েছিল। একটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল নামে একজন শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে তার মেরুদণ্ডের এখানে ভেঙে দিচ্ছিল। সো এইটা যে আপনার বলেন যে ফ্যাসিবাদের যে থাবা, সেটা মানুষকে দেখিয়েছিল কিভাবে এরকম একটা হাতুড়ি পেটা করার পরেও তার বিরুদ্ধে গ্রেপ্তার করা হয় না, বিচার করা হয় না, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া না। সেকেন্ড হচ্ছে 30শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30শে জুন লাইব্রেরির সামনে, তখন আমি আসলে কিছু বুঝে ওঠার আগে আমি জাস্ট ফোন বের করতেছিলাম আপনার পকেট থেকে, ঠিক সেই সময় ছাত্রলীগের ছেলে চতুর্দিক থেকে আমাকে ফেলে দিল এবং সে সময় আমার উপরে যে লাইক ফুটবলের মতো যে যেখান থেকে পারছিল মারছিল। শেষ পর্যন্ত লাইব্রেরির তখনকার পরিচালক ছিলেন জাভেদ স্যার, উনি আসলে ওনার পায়ের নিচে রেখে আমাকে সেভ করার চেষ্টা করতেছিলেন। হ্যাঁ, এটা একটু আনা যেতে পারে যদি 18 কোটা সংস্কার আন্দোলন আনেন। আর আজকের যে এই 2024-এর জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক বা ফ্যাসিবাদের পতনের যে একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে, আবদুল্লাহ ভাই বলেছেন সরকারি অনেক ডকুমেন্টারি দেখানো হয়েছে। সরকারি ডকুমেন্টারিতে সাধারণত লাস্ট 16 ইয়ার্সের সংগ্রামকে খুব বেশি ফোকাস করা হবে না, কারণ এটা আমার বাস্তব যে ইতিহাস সবাই নিজের মতো করে লিখতে চায়। সেক্ষেত্রে আজকের ডকুমেন্টারিটা একটা আমার দেখা অনেকগুলো ডকুমেন্টারির মধ্যে যে 16 বছরের আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন ঘটনার একটা চিত্র উঠে এসেছে। সেজন্য ধন্যবাদ জানাই যে একটা ভালো ডকুমেন্টারি তারা করেছে। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আমি জানি না এখানে আপনাদের ডকুমেন্টারি দেখলে কেমন লাগে, কিংবা এখানে তরুণরা যারা আন্দোলনের সাথে ছিলেন, আমি আসলে স্থির থাকতে পারি না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ব্রেনের আপনার কি বলে লাইক স্ট্রোক করে কিনা, খুব এরকম একটা ফিল হয়। এই ডকুমেন্টারিগুলো দেখে আমি স্থির থাকতে পারি না। এপিসি থেকে ফেলে দেওয়া, কিংবা ওই যে একটা ছেলে বললো যে তাকে গুলি করা, তো আমি আজকে ভাবছি যে এরপরে আমি এই ধরনের ডকুমেন্টারিগুলো দেখবো না। কারণ আমি অনেকে বলে এত নির্যাতিত হয়েছি, হামলার পরে উঠে দাঁড়িয়েছি, কিন্তু এই জুলাইয়ের ডকুমেন্টারিগুলো দেখে আসলে আমি স্থির থাকতে পারি না। আমি এখানে রিজভি ভাই জানে ডিবি কার্যালয়ে তার একসাথে রুমেই ছিলাম, কিভাবে আমার সাথে আসলে কি আচরণ করা হয়েছে সকাল বিকাল রাত দুপুর, এমনকি তারপরেও কিন্তু শরীরের ব্যথা নিয়েও রিজভি ভাই খসরু ভাই সহ আমরা একটি প্রিজন ভ্যানে গেছি। জানালার ফাঁক দিয়ে কিন্তু এই যে প্রিজন ভ্যানের দেখেছি রাস্তার আশপাশে লোক আছে কিনা, এইখান থেকেও স্লোগান দিয়েছি, টুকু ভাইরা ছিল। সো আমার একটা মানে নিজের আহ্বান হচ্ছে রিজভি ভাই সহ, যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আগামীতে একটা ইলেকশন হলে গভর্নমেন্ট ফর্ম করার আপনার সম্ভাবনা আছে। এই দেশে আসলে সরকারের থেকে কেউ এমন একটা রাষ্ট্র গড়তে চায় না যে আমি বিরোধী দল হলে রাষ্ট্রটা কেমন হবে, যে আমি বিরোধী দল হিসেবে যেভাবে রাষ্ট্রটা চাই, আমি যেহেতু সরকারে সুযোগ পেয়েছি আমি সেইভাবে রাষ্ট্রটা গড়ে তুলব। তো আমার প্রত্যাশা থাকবে বিএনপির এই সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত জিয়া পরিবারের, বিশেষ করে তারেক রহমান সাহেব 16-17 বছর দেশের বাইরে, সো এবং পরিবার পরিজন ছাড়া, এবং এটা অবশ্যই আমাদের এই আন্দোলন সংগ্রাম যদি বিএনপির মতো একটা সংগঠিত শক্তি না থাকতো, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট যে তাদের ডিরেকশন, বা যখনই আমরা আন্দোলন করেছি কোটা সংস্কার আন্দোলন 18 থেকে 24, সবসময় তাদের কোঅর্ডিনেশন হেল্প ছিল, যে তারা ফ্রন্টে ছিল না, কেউ পেছন থেকে সব ধরনের সাপোর্ট করেছে। এই আন্দোলনে
সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি গ্রুপ কলে কথা বলেছে যে ছাত্রদের পাশে থাকতে হবে। চেয়ারম্যান সাহেবের সাথেও আমাদের কথা হয়েছিল। সো তাদের এই দৃষ্টিভঙ্গির কারণেও কিন্তু এই পতনটা ত্বরান্বিত হওয়া বা এই আজকের বাংলাদেশ এটা সম্ভব হয়েছে। সুতরাং অবশ্যই এটি শুধুমাত্র কয়েকদিনের আন্দোলন কিংবা কয়েকজনের কন্ট্রিবিউশন সেটা না, এর জন্য দীর্ঘ 16 বছরের একটা জার্নি ছিল। এই জার্নিতে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন শুধু জুলাইয়ে না, সেই 16 বছরের জার্নিতে এবং 1800 কোটা সংস্কার আন্দোলনে তাদের প্রত্যেকেরই আমরা সুস্থতা কামনা করি। এবং আমার সর্বশেষ একটাই আমার ব্যক্তিগত আহ্বান থাকবে যে আগামীতে আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র এবং রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। আসসালামু আলাইকুম।